এখানে আমরা ডেটাগুলো ইয়ে করলাম, ঠিক আছে? তাহলে আমরা সারফেস এরিয়াটাও বের করলাম, সারফেস এরিয়াটাও বের করলাম। আচ্ছা, এবার দেখো আব্দুল্লাহ, ইয়েস মূল ফরম্যাটটা কি ছিল? মূল ফরম্যাটটা ছিল এখানে যে প্রেসারটা হবে টোটাল প্রেসার আর এখানকার টোটাল প্রেসার কি সেম হবে না? ইয়েস এটা ছিল না? এটাই অ্যাপ্লাই করো। যে এখানে যে উই নো, তাহলে কি P1 ইজ ইকুয়াল টু P2 হবে না? ইয়েস তাহলে দেখো P1 মানে কি? P1 মানে কি F1 ডিভাইড বাই A1 না? হুম ঠিক আছে? জি ইজ ঠিক ইকুয়াল আছে টু হবে F2 ডিভাইডেড বাই A2, ওকে? ওকে তাহলে এখান থেকে আমাদের দরকার কাকে? F2 কে না? ইয়েস তাহলে দেখো F2 কে যদি রেখে দাও তাহলে এটা কি এবার সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে না? হুম তার মানে হবে F1 ইন্টু A2 ডিভাইডেড বাই A1, ঠিক আছে? ঠিক আছে তাহলে দেখো F1 এর ভ্যালু হচ্ছে, F1 এর ভ্যালু হচ্ছে 2 নিউটন, 2 ইন্টু A2 এর ভ্যালু হচ্ছে পাই ইন্টু 4, তার মানে কি 16, 16 ডিভাইডেড বাই পাই ইন্টু 4 ইন্টু 10 ইনভার্স 2 স্কোয়ার। তাহলে পাই পাই ক্যান্সেল, এখন ক্যালকুলেশন করো কত আসে। 20,000 20,000 নিউটন, 20,000 নিউটন, এটাই অ্যান্সার। আচ্ছা, তাহলে এখান থেকে দেখাও কনক্লুশনটা কি আসলেই। মূল থিমটা হচ্ছে এটা যে এখানে টোটাল প্রেসার আর এখানে টোটাল প্রেসার সেম হবে, আর প্রেসারের ইকুয়েশন তো আমরা জানি, তাই না? হুম ওকে, ওকে আচ্ছা।